নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি আমের রসমালাই রেসিপি নিয়ে। রসমালাই খেতে এমনিতেই খুব ভালো লাগে, আর যদি আম দিয়ে বানানো হয় তাহলে তার স্বাদ আরও বেড়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি পাকা আম নিয়েছি। এবার এই আম থেকে আমের পাল্প বার করে নেব। আমের পাল্পটা বার করে নিয়েছি। আর এই আমের পাল্প বার করার সময় কোনোভাবেই জল মেশানো যাবে না। এইভাবে গাঢ় করে আমের পাল্পটা বানাতে হবে। এবার প্রথমে শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য এর মধ্যে দেব 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম আছে। এবার এই চিনির কাপ মেপে দেব 4 কাপ জল। এবার গ্যাস মিডিয়ামে করে অনবরত নেড়ে চিনি গলিয়ে নেব। চিনি গলিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরাটা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানার দলাটা ভেঙে ছানাটা মেখে নেব। আর পারফেক্ট মিষ্টি বানানোর জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে। 2 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে আবারও একটু মেখে নেব। আমের পাল্প দিয়ে 1 মিনিট মেখে নেওয়ার পর আরও 1 চামচ আমের পাল্প দিয়ে দেব। আমের পাল্প দিয়ে ছানাটা মেখে নেওয়াতে ছানা অনেকটাই নরম লাগছে, তাই এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটা আবারও একটু ভালো করে মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে। ছানা মাখতে 6 মিনিট মতো সময় লেগেছে। এবার এই ছানার ডো থেকে অল্প একটু ডো নিয়ে এইভাবে হাতে করে মুঠি করে নিয়ে তারপরে গোল করে নেব। শেপটা রসগোল্লার মতো হবে। যেহেতু এটা রসমালাই, তাই রসগোল্লার মতো বড় হবে না, সাইজে ছোট হবে। একইভাবে সবকটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে শিরাটা 5 মিনিট জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক একটা করে শিরার মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস হাইয়ে রেখে তবেই মিষ্টিগুলো দিতে হবে। এবার হাই হিটে এইভাবে 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই খুব সাবধানে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যাবে। নাড়িয়ে নেওয়ার পর মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আরও 15 মিনিট জাল করে নেওয়ার পর আবারও একটু নাড়িয়ে দেব। মিষ্টিগুলো হতে আমার 25 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে দেব। আর একবারে অফ করব না, তাহলে মিষ্টি চুপসে যাবে। প্রথমে মিডিয়ামে করে তারপরে লোতে করে তারপরে গ্যাস অফ করতে হবে। এবার একটা মিষ্টি জলে দিয়ে চেক করে দেখব যে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টিটা জলের নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি জলের উপরে ভেসে থাকে তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার এই মিষ্টির মধ্যে 2 কাপ ঠান্ডা জল দিয়ে 2 ঘন্টা রেখে মিষ্টিটা ঠান্ডা করে নেব। যেহেতু এটা স্পঞ্জি মিষ্টি, তাই ঘন শিরার মধ্যে মিষ্টি রাখলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর স্পঞ্জি ভাব থাকবে না। তাই মিষ্টিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে শিরাটা পাতলা করে নিতে হবে। আর স্পঞ্জি মিষ্টির ক্ষেত্রে 7-8 ঘন্টা রাখতে হবে, তবেই পারফেক্ট স্পঞ্জি মিষ্টি তৈরি হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমের পাল্পটাকে একটু জাল করে নেব। 2 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন আমের পাল্পটা এরকম গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমের পাল্পটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মালাইটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এবার দুধটাকে জাল করে অর্ধেক করে নেব। আর দুধটা জাল করে নেওয়ার সময় এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে দুধটা কড়াইতে লেগে যাবে।
দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার এর মধ্যে দেব কনডেন্স মিল্ক। এই মালাইয়ের মধ্যে চিনির ব্যবহার করব না, যেহেতু আমের পাল্পের মধ্যেও চিনি দেওয়া আছে আর কনডেন্স মিল্কও অনেক মিষ্টি থাকে, তাই এই মালাইয়ের মধ্যে চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্ক দিয়ে 1 মিনিট মতো জাল করে নিয়েছি। 2 ঘন্টা পর মিষ্টিগুলো থেকে শিরাটা আলতো হাতে চেপে বার করে নেব। মিষ্টিগুলো থেকে শিরা বার করে নিয়ে এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে আলতো হাতে নাড়িয়ে 1 মিনিট মতো জাল করে নেব। 1 মিনিটের বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। 1 মিনিট জাল করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাস অফ করে তবেই আমের পাল্পটা দিতে হবে, নইলে দুধটা ফেটে যাবে। আমের পাল্পটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। আমের রসমালাই একদম রেডি। আমের রসমালাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে, তাই ঠান্ডা করে পরিবেশন করে নেব। এই আমের রসমালাইটা খেতে যে কি দারুণ হয়েছে বলে বোঝাতে পারবো না। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।